সব অপেক্ষার অবসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শেষ হলো ৮ মাসের ফারুক অধ্যায়। বিসিবি সভাপতি চেয়ারে বসলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। সিনিয়র সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। আকাশুজ্জামানের রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিসিবিতে দীর্ঘদিন পরে আমিনুল ইসলাম বুলবুলের আগমন, মুখে চওড়া হাসি। বুলবুল বুলবুল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিসিবি চত্বর। উত্তরসূরিদের কোনো ম্যাচ দেখতে নয়, এবার বোর্ডের সভাপতির দায়িত্ব নিতে এসেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। এর আগে গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনে নাজমুল হাসান পাপন দেশ ছাড়ার পর বিসিবি প্রধানের চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে আরেকটি আগস্ট আসা পর্যন্ত সেই চেয়ার ধরে রাখতে পারলেন না তিনি। নানা অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর কিছুক্ষণ পরে জরুরি অনলাইন বোর্ড মিটিং ডেকে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলরশিপ দেয়া হয়। শুক্রবার এনএসসি থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পাওয়ার পর বুলবুলের সভাপতি হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। বোর্ড সভা শেষে এসেছে সেই ঘোষণাও। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হয়ে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো বুলবুলের কাঁধে এবার নিজ দেশের ক্রিকেট বোর্ডের দায়ভার। অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে 4 মাসের জন্য দায়িত্ব পেলেন সাবেক এই অধিনায়ক। ফারুকের আমলে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের দায়িত্ব পালন করা নাজমুল আবেদিন ফাহিমকে দেয়া হয়েছে সিনিয়র সহসভাপতির পদ। সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।